ভাই ভাই যে শুরু হচ্ছে, শুরু করেন শুরু করেন। আজকে ঢুকছি তো, আসছি তো। আপনারা জানেন আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা প্রথমত আমাদের হচ্ছে আপনারা বেশি অবগত তারা বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের তাদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ নানা সময় কোথাও দেশের নানা প্রান্তে সক্রিয় হওয়ার চেষ্টা করছে, তারা মিছিল করছে, কোথাও কোথাও সেখান থেকে আসছে, সেই জন্য তারা অপেক্ষা করছে। আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে শুধু মনে করি তারা আওয়ামী লীগের কর্মী লেভেলে যারা আছে আমি মনে করি তারা আসলে দুর্নীতিবাজ না, মানে জেলে যায় না, বাড়িতে বসবাস করতে বা সমাজে আছে, কিন্তু তারা কর্মী হতো কিংবা দুর্নীতির সাথে কিংবা আমরা জেলে থাকতো কিংবা অথবা দেশের বাইরে থাকতো। যেহেতু এখনো তারা দেশে আছে, আমি মনে করি তাদের মধ্যে ন্যূনতম সততা আছে, যদি তারা ভুল করেছে আওয়ামী লীগ করতে, তাদেরকে আমরা মনে করি পথে আমাদের সুযোগ আছে, ভালোভাবে রাজনীতি করার সুযোগ আছে। আওয়ামী লীগ হয়ে তারা নতুন মানুষের জন্য নতুন কিছু করবে, সেগুলো হয়তো আমার মনে হয় যদি আওয়ামী লীগের বিচার হয়, বিচার হওয়ার পর যদি আওয়ামী লীগের রাজনীতি করার বাংলাদেশের মধ্যে সুযোগ দেয়, সেক্ষেত্রে তারা রাজনীতি করতে পারে। কিন্তু যে প্রক্রিয়া তারা রাজনীতি করতে চায় শেখ হাসিনাকে নিয়ে সেই রাজনীতি আমরা করতে দিব না। আওয়ামী লীগের যারা আপনারা স্বপ্ন দেখছেন, আমরা কোনোভাবে শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগের অধীনে শেখ হাসিনার যে আওয়ামী লীগ সে আওয়ামী লীগের অধীনে আমরা রাজনীতি করতে দিতে পারি না। তা শুধু আমরা না, দেশের 2000 শহীদের পরিবার আছে, অসংখ্য মানুষ এখানে আহত হয়েছে। জুলাই আগস্টে আপনারা জানেন অনেকে আওয়ামী লীগ নিয়ে বলার চেষ্টা করে, এখানে নাকি একটা ষড়যন্ত্র ছিল। স্পষ্ট আপনাদের মিডিয়ার কাছে তথ্য আছে, যাত্রাবাড়ির এক পুলিশ অফিসার সে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে দেখে বলতেছিল, স্যার দেখেন গুলি করলে একটাই বলে একটাই যায়, কিন্তু আর কেউ যায় না। এটা কিন্তু মিথ্যা কোনো ঘটনা না। সেই জায়গা থেকে এরকম স্পষ্ট সুস্পষ্ট প্রমাণ থাকার সত্ত্বেও এত দ্রুত দেশের মানুষ ভুলে যাবে, আওয়ামী লীগকে দেশের মানুষ রাজনীতি করে দিবে, যারা দেশে বসে আছেন তাদের উদ্দেশ্য আমার বলা। আপনারা দিবস স্বপ্ন দেখছেন, আপনারা মনে করছেন শেখ হাসিনা ফিরে আসবে এবং তার রাজনীতি করার আবার সুযোগ তৈরি হবে। এই দিবস স্বপ্ন থেকে বেরিয়ে আসেন, আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনকে শেখ হাসিনার সাথে শেখ হাসিনার অপকর্মের সাথে জড়িত করে আপনারা আপনাদের জীবনকে নষ্ট করবেন, এটা হচ্ছে আমাদের আহ্বান। আর এখানে অতি সম্প্রতি আমরা দেখছি দেশের নানা সীমান্তবর্তী এলাকায় পুশিং করা হচ্ছে ভারত থেকে। সেই জায়গা থেকে এখানে বাংলাদেশ সরকারেরও কঠোর ভূমিকা পালন করার জন্য আমরা আহ্বান রাখবো এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে কীভাবে সমাধান করা যায় সেগুলো আহ্বান সরকারের প্রতি আহ্বান থাকবে। এরপর যে আপনাদের সামনে নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্রলীগের পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন বা এবং দেখেছেন সারা বাংলাদেশে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তাদের যে অপতৎপরতা চালাচ্ছে তাতে বাংলাদেশের মানুষকে বিব্রত হতে হচ্ছে। 2000 শহীদ এবং 30 লক্ষ আহতর বিনিময়ে এই ছাত্রলীগের মিছিল আমরা এই বাংলাদেশে আর দেখতে চাই নাই। কিন্তু এই বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের পক্ষ থেকে আমরা কঠোর কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, যা আমাদের মাঝে খুবই উদ্বেগ সৃষ্টি করে। বাংলাদেশ সরকারকে এই বিষয়ে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে। আমরা আরো সুস্পষ্টভাবে বলতে চাই, শেখ হাসিনাকে বলতে চাই, আপনি যদি স্বপ্ন দেখেন 2000 শহীদের রক্ত নিয়ে বাংলাদেশে ফিরবে, তাহলে আমরা ছাত্র জনতা প্রস্তুত আছি, ফাঁসির দড়ি নিয়ে আপনাকে স্বাগত জানাবো। আপনি যদি এটা দুঃসাহস দেখান যে বাংলাদেশে এসে আবারও রাজনীতি করবে, তাহলে আমরা আপনাকে ফাঁসিতে ঝোলানোর সৎসাহস দেখিয়ে ছাড়বো। আমরা কখনোই এই আওয়ামী লীগকে, এই খুনি শেখ হাসিনাকে বা আওয়ামী লীগের 14 গোষ্ঠীকে আমরা ছেড়ে কথা বলবো না।
এই বিষয়ে বাংলাদেশ সরকারের আরো কঠোর পদক্ষেপ আশা করছি। আমরা আরো একটি বিষয় বলতে চাই, সারা বাংলাদেশের সীমান্তে যে ঘটনাগুলো ঘটছে, বিএসএফ এইবার থেকে গুলি ছুটছে, বিজিবি এইবার থেকে প্রতিরোধ গড়ে তুলছে। শুধু এই প্রতিরোধ আর প্রতিবাদ, এই খেলা বন্ধ করতে হবে। বাংলাদেশ সরকারের কূটনৈতিকভাবে এই বিষয়গুলো সমাধান করে বিজিবিকে আরো বেশি পাওয়ার দিতে হবে। যদি বিএসএফ একটা গুলি ছড়ে, এইবার থেকে বিজিবি 10টা গুলি ছুটবে। আমরা ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব টিকে থাকবে, বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব হবে। এখানে কোনো দেশের দাবিদারিত্ব চলবে না। এই যারা ফ্যাসিস্ট পতিত লীগ রয়েছে, এদের ফিরে আসার কোনো সুযোগ নাই। সর্বোপরি বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর আরো উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সিনিয়র সহসভাপতি উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা এবং ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন শ্রেণীর সকলকে জানাচ্ছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সাধারণ শুভেচ্ছা। বন্ধুগণ, 2024 সালের 23 অক্টোবর সন্ত্রাস বিরোধী আইন 2009 এর প্রভাবে বাংলাদেশ ছাত্রলীগকে একটি সন্ত্রাসী ছাত্র সংগঠন হিসেবে আখ্যা দিয়ে এই ছাত্রলীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। আমি আবারও বলছি যে সন্ত্রাস বিরোধী আইনে এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। কেন নিষিদ্ধ করা হয়েছে? কারণ এই ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন, তাই নিষিদ্ধ করা হয়েছে। তাদের কর্মকাণ্ডগুলো কি কি? তাদের এমন কোন খারাপ কাজ, এমন কোন পাপাচার, এমন কোন নির্যাতন নাই যে ছাত্রলীগের এই কোটাইগুলো করে। বন্ধুগণ, 2019 সালে 6 অক্টোবর আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল, আপনারা সবাই জানেন। এরপরে 2012 সালে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু বকর সিদ্দিকীকে তারা হত্যা করেছিল। ক্যাম্পাসগুলোতে টেন্ডার বাণিজ্য, হল বাণিজ্য, সিট দখল, এমন কোন খারাপ কাজ নাই। এমনকি গভর্নমেন্টের নোটিশ এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণেই মূলত ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এখন কথা হচ্ছে, ছাত্রলীগ দেশের বিভিন্ন জায়গায় এভাবে মিছিল মিটিং, এভাবে ঝটিকা মিছিল করতে পারছে কেন? এর দায় কাদের? এর দায় ওই প্রশাসনে লুকিয়ে থাকা ভুলগুলোর জন্য এই ছাত্রলীগ এখনো পর্যন্ত তারা এই মিছিল করতে, এই প্রশাসনের ভিতর থেকে যদি আমরা লীগের পক্ষে না দাঁড়াতে পারি, তাহলে বাংলাদেশের কপালে আসন্ন শনি রয়েছে। বন্ধুগণ, অনেকেই বলে ছাত্র সংগঠন হিসেবে আপনারা কোথায় আছেন? আমাদের তো সারাদিন খাইয়া বসে কাজ নাই, তাই না? ছাত্র সংগঠন করে ওই জিআই চাপায় 5,000, 2,000, 1,000 টাকার বিনিময়ে ছাত্ররা মিছিল করে যাবে, আর ওইটা আমরা তাদেরকে খাওয়া দিয়ে বাড়াবো। প্রশাসনের কাজ, এই প্রশাসনকে আঙুল নাকি এই প্রশাসন ফাঁস খাচ্ছে? প্রশাসনের আপনারা জানেন, যদি ছাত্ররা কোথাও মিছিল করে, ওখানে ওসি এসআই যারা রয়েছে এদেরকে সুন্দর করে বহিষ্কার করে, নতুন রিক্রুট করে। দেখেন, এক সপ্তাহের ভিতরে দেশের চেহারা পাল্টে যাবে। সেগুলো করা হচ্ছে না, তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে। ছাত্রলীগকে মিছিল করতে দেওয়া হচ্ছে, লীগকে রাজনীতির অধিকার দেওয়া হচ্ছে। আরে ভাই, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এই লীগের প্রেতাত্মকের রাজনীতির অধিকার শেষ হয়ে গিয়েছে 5 তারিখে, যেদিন বাংলাদেশে অভ্যুত্থান ঘটেছে, জুলাই অভ্যুত্থান ঘটেছে। বন্ধুগণ, এই ছাত্রলীগ, এই আওয়ামী লীগের রাজনীতির অধিকার সেদিন শেষ হয়েছে যেদিন আমার ভাইরা 1400 বেশি শহীদ হয়েছে। সেদিন এই ছাত্রলীগের রাজনীতি করার তারা অধিকার হারিয়ে ফেলে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই একে কারা মদত দিচ্ছে, প্রশাসনের মধ্যে কারা রয়েছে,
সচিবালয়ে কারা রয়েছে সেই সকল লীগের প্রেতাত্মদেরকে আপনারা এক এক করে ধরুন এবং তাদেরকে সেখান থেকে বহিষ্কার করুন। সবশেষে বলতে চাই যে বাংলাদেশ ভারত সীমান্তে কুশিনকে কেন্দ্র করে যে আবহাওয়া বিরাজ করছে তা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কখনোই একটি সুন্দর জায়গায় নিয়ে আসতে সক্ষম হবে না। এই কুশিন খেলাকে সামনে এগিয়ে দিয়েছে ভারত সরকার, পশ্চিমবঙ্গের সরকার। সুতরাং ভারত যে খেলা শুরু করেছে সেই খেলাকে শেষও করতে হবে ভারতকে। আপনারা জানেন 4 জুন থেকে প্রায় 18 থেকে 22টি কুশিন করা হয়েছে, যার ভিতরে 180 থেকে প্রায় তারও বেশি মানুষজনকে তারা কুশিন করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে। আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই আমাদের দেশপ্রেমিক বিজেপি বাংলাদেশ বর্ডার গার্ডকে যে তারা এত সুন্দর করে তারা জীবনের মায়া উপেক্ষা করে তারা কিন্তু এটাকে ঠেকাচ্ছে। সুতরাং এই বিজেপি বাহিনীকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গের সরকার এবং ভারতের কেন্দ্রীয় সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই যে আপনারা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, দুই দেশের যে ডিপ্লোম্যাটিক রিলেশন সেটাকে আপনারা বিল্ড আপ করেন। আমরা এটা স্পষ্ট জানি যে ভারতের আশেপাশে তাদের কোনো দেশের সাথে কোনো সম্পর্ক নেই। সুতরাং বাংলাদেশের সাথেও যদি আপনাদের কূটনৈতিক সম্পর্ক ভালো না থাকে তাহলে আপনারা কিন্তু একেবারে এই জায়গা থেকে আপনারা কূটনৈতিক সম্পর্কের জায়গা থেকে আপনারা একাকিত্ব অনুভব করবেন। সুতরাং সবশেষে আমি একটা কথা বলতে চাই, আপনারা ভারতের যে আওয়ামী লীগের প্রধান সাবেক আশ্রয় দিয়েছেন তাকে আপনারা যদি পুশিং করতে হয় সে আপাকে আপনারা পুশিং করুন। আমরা এই পাশ থেকে রশি নিয়ে অপেক্ষায় রয়েছি। ধন্যবাদ সবাই। আপনারা দেখবেন, আপনারা সকলে অবগত আছেন ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ এবং এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে যুক্ত থাকা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। তারপর আমরা দেখেছি চট্টগ্রাম, নোয়াখালী, সীতাকুণ্ড এবং আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গাতে তারা কদরের পরে এসে ভূমিকা মিছিল করে যায়। আমি এই প্রয়োজনের কাছে কি আবেদন করতে চাই, আপনারা আসলে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কি সফল নাকি ব্যর্থ? আপনারা যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চান অবশ্যই নিষিদ্ধ ছাত্রলীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ বাস্তবায়ন দেখতে চাই। আমরা কখনোই আগের যে অবস্থা খুন হত্যাকাণ্ডের সাথে জড়িত ছাত্রলীগের কর্মকাণ্ড আমরা দেখেছি, বর্তমানে আমরা সেটি চাই না যে ছাত্রলীগ ভূমিকা মিছিল দিয়ে যাবে, সামনে যাকে পাবে যে বিরোধিতা করতে যাবে তাকে ধরে গুম করে দিবে বা তার সাথে খারাপ কিছু করা হবে, সেটা আমরা চাই। আমরা চাই একটি সুস্থ বাংলাদেশ যেখানে একটি নির্বাচনের মধ্যে সরকার গঠন হয়েছে। আমরা বিগত 1 দশকে বেশিরভাগ কিভাবে উপরে ফেলে দিয়েছি, এদের কার্যক্রমকেও আমরা উপরে ফেলে দিতে চাই। আমরা আপনারা দেখে থাকবেন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা যারা বিদেশ থেকে বিভিন্ন ফেসবুক পোস্ট করছে যে শেখ হাসিনা ফিরে আসবে, আপনারা এয়ারপোর্টে প্রস্তুতি নেই। আমরা তো সেটির জন্য অপেক্ষা রয়েছি। আমরা বলতে চাই, আমরা বলেছি আপনারা দেখা না দিলে কথা বলেন। আপনারা যদি আসতেই চান দেশে, আমরা প্রস্তুত রয়েছি। আপনারা আসুন, শেখ হাসিনাকে আমরা বরণ করে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমরা রশি নিয়ে অপেক্ষা করছি, আমরা চলে আসুন। এবং এই সাথে আমি আরেকটি বিষয় জানাতে চাই, স্থানীয় পর্যায়ে যারা এসপিডিসি রয়েছেন তাদের কৌশলের বিশেষ আসলে এই ছাত্রলীগের মিছিল কিংবা ছাত্রলীগের কর্মকাণ্ড এই কর্মসূচি আসলে বাস্তবায়ন সম্ভব না। আমি আরেকটি বিষয় জানাতে চাই, যারা সংশ্লিষ্ট এলাকার এমপি রয়েছেন কিংবা এই সরকারের যদি আহ্বান জানাতে চাই, আপনারা বিভিন্ন জেলা পর্যায়ে এসপিডিসিকে আরো শক্তভাবে অবস্থান করার জন্য অনুরোধ যাতে নিষিদ্ধ ছাত্রলীগ কোনোভাবে তারা
ছাত্রলীগের এই কর্মসূচিগুলো কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, নিঃসন্দেহে এটি বর্তমান বাংলাদেশে স্থিতিশীলতা নষ্ট করা একটি ষড়যন্ত্র। বাংলাদেশের জনগণ এই 24-এ গণঅভ্যুত্থানের মাধ্যমে যেভাবে এই নিষিদ্ধ কিছু ছাত্রলীগের আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করেছে, আবারও আমরা সম্মিলিতভাবে এক থেকে এই নিষিদ্ধ কিছু ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের কার্যক্রম নিষিদ্ধ করবো এবং এটাকে উপরে ফেলে দিব। তবে আরেকটি বিষয়, যদি কনসার্নের বিষয়, ভারতে আপনারা জেনে থাকবেন সাম্প্রতিক সময় এনআরসি এবং সিএ আইন পাশ করার পরে, অর্থাৎ ভারতীয় নাগরিক পরিচয় আইন এবং নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়নের পর থেকে পাশ করার পর থেকে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত দিয়ে কৌশল করার চেষ্টা করছে। আমি বিজেপিকে অবশ্যই ধন্যবাদ দিব, কিন্তু সরকারের যদি আরেকটি আহ্বান থাকবে বিজেপিকে আরো শক্তিশালী করার জন্য। এই ষড়যন্ত্র একটি বড় ধরনের একটি ষড়যন্ত্র আমরা মনে করছি, কারণ আমাদের দেখবেন মিয়ানমার থেকে রোহিঙ্গাকে যেভাবে এই প্রসেসে কিন্তু কোচিং করা হয়েছে। কাজেই বাংলাদেশে এই অবৈধভাবে সীমান্তে কোচিং রোধ করা অবিলম্বে প্রয়োজন এবং বাংলাদেশ সরকারের এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা দেখতে চাই। পাশাপাশি সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা ছাত্ররাজনীতি সংগঠন রয়েছি, তারা সবসময় কনসার্ন রয়েছি এবং আমরা বাজেট অধিবেশন চলছে, এখানে আমরা ছাত্ররাজনীতি সংগঠনের পক্ষ থেকে বিশেষ করে ছাত্রলীগের পক্ষ থেকে তার দাবি জানাতে চাই, বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেটে যাতে এটা প্রতিবন্ধ থাকে এবং অর্থনীতি না হয় এবং বাজেট এসে যাওয়ার পরে সেই বাজেট যাতে কার্যকর ভূমিকা পালন করতে পারে সেই বিষয়ে ভাই নারাজ হয়ে গেলে হবে বললে হবে তারপর না লাইভ চলে আওয়ামী লীগ যারা করেছে সবাই আইনের আওতায় আসবে আর সবাইকে শাস্তি